Hello guys, Assalamualaikum. It's me Atazis. So welcome to another vlog. আজকে আমরা এসে পড়েছি গাইজ মেট্রো রেল ট্রাভেলিং করতে দ্বিতীয়বার। এর আগের বার আমরা মেট্রো রেল যখন ট্রাভেলিং করছিলাম সুন্দর মতো আপনাদেরকে ট্যুর দিতে পারিনি। আজকে আমরা ফুল ভিডিও, আফসোস কিন্তু আমরা শুধু ট্রেনের ভিডিওটাই রেকর্ড করবো, জায়গাগুলো কেমন কেমন সুন্দর। আর আজকে পুরো মেঘলা আবহাওয়া, যে ওদিনকার যে আমি নদীতে গেছিলাম ওরকম আজকে আরও বেশি, অনেক ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, কিন্তু ট্রেনে এখনও কোনো বৃষ্টির ফোঁটা পড়েনি। বৃষ্টির ফোঁটা পড়লে আমরা একটু ভিডিও করতে একটু ঝামেলা হতে পারি, কিন্তু নট প্রবলেম। আমি যতটা পারি ততটা সুন্দর করে আপনার জন্য করার চেষ্টা করব। আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটাতে লাইক দেন, সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল নোটিফিকেশনটা অন করেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন এবং যাতে আপনার বন্ধুরাও আনন্দ উপভোগ করতে পারে। ওকে গাইজ, ধীরে ধীরে আমরা একটু কিছু সিঁড়ি বিল্ডিং দেখতে পাচ্ছি, সাথে অনেকগুলো সবুজ সবুজ গাছ, নিচে একটা নদী ছিল, ওটা লেক ছিল, ওটা অনেক বেশি সুন্দর। মানে আজকে আরও মেঘলা আবহাওয়া, তো আজকে আরও বেশি মেঘলা আবহাওয়া, যেহেতু বৃষ্টির সিজন, এই জন্য আরও বেশি সুন্দর লাগে আবহাওয়াগুলো। কাদের এখানে বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন, তাদের একটু জায়গায় বৃষ্টি হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। সো দেখতে থাকুন। সো গাইজ, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের যাত্রাটা হচ্ছে আমরা এখানে শুরুর সীমান্ত মানে উত্তর এখান থেকে শুরু করে আজকে মতিঝিল পর্যন্ত আমরা এখানেই থাকবো। লাস্ট স্টেশন কমলাপুর, কিন্তু ওইটা এখনও তৈরি করা হয়নি। সো যখন তৈরি হবে আমি আবার আপনার জন্য ভ্লগ নিয়ে আসবো, ওইটা দরকার হলে এটা লাইভ করবো 1-2 ঘন্টার, নট প্রবলেম। আমি আপনার জন্য যত কিছু করা লাগে সব ইনশাল্লাহ আমি কমপ্লিট করব। সবাই দোয়া করবেন যাতে আমি সামনে আপনার জন্য আরও সুন্দর সুন্দর অনেক মজার ভ্লগ বানিয়ে নিতে পারি। সবাই দোয়া করবেন। আর গাইজ, আমাদের খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দিবেন। 1K সাবস্ক্রাইবার করে দিতে পারলে আমি আপনার জন্য একটা Q&A ভিডিও আনবো, সেটাও পুরাই মাইন্ড ব্লোয়িং হবে। যদি চান তাহলে তাড়াতাড়ি করে বলবেন, আমি অবশ্যই নিয়ে আসব, কিন্তু তার জন্য 1K সাবস্ক্রাইবার করে দিতে হবে, বুঝেছেন? তো 1K না হলে এত সহজে Q&A আনবো না, যতই রিকোয়েস্ট করো 1K করো, তারপর আমি তোমাদের জন্য এমন একটা মাইন্ড ব্লোয়িং জোস Q&A আনবো যাতে তোমাদের মন ভরে যাবে। ওকে গাইজ, আজকে আমি আমার কিছু অ্যাকাউন্টসের কথা বলবো। সবাই গিয়ে একটু, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে গিয়ে আপনারা একটু ফলো করে দিন আমাকে। ওকে, সর্বপ্রথম আমার টিকটক অ্যাকাউন্টে দিয়েছে। আমার টিকটক অ্যাকাউন্টের নাম আলহামদুলিল্লাহ ফর অলওয়েজ। ওকে, আলহামদুলিল্লাহ ফর অলওয়েজ। আবারও বলছি, ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে আদনান সামির 3544, আদনান সামির 3544। আর লাইক আইডির নাম হচ্ছে আদনান সামির 71534। যদি আপনাদের আইডি থাকে, যেগুলো আপনার আইডি আছে সবগুলোতেই আমাকে ফলো দিবেন, আমি আপনাদেরকে ফলো ব্যাক দিব। এবং আপনারা চাইলে আমার সাথে কথাও বলতে পারেন, যখন ইচ্ছা আপনারা আমাকে মেসেজ করে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি টিকটকে ফলো করে নেন আমি আপনার সাথে কথা বলতে পারবো। টিকটক অথবা ইনস্টাতে ফলো করলে ইনস্টাতে কথা বলা যায়। আমি চাইলে আপনার সাথে লাইভও করতে পারবো। লাইভ করার জন্য রিকোয়েস্ট পাঠাতে হয়, আমি যখন রিকোয়েস্ট পাঠাবো তখন আপনারা জয়েন করে নিতে পারেন। কিন্তু আপনারা প্রথমে যদি আইডি থাকে, আপনারা যদি ফলো করেন, তারপরে আপনারা লিখতে হবে আই এম ইয়োর সাবস্ক্রাইবার, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আমি সুন্দর মতো ঠিকঠাক করে নিব। আমি সব সাবস্ক্রাইবারদের নিয়ে একটা গ্রুপ বানাবো, এখানে সবাই সবার সাথে কথা বলতে পারবেন, মজা করতে পারবেন এবং আপনারা আমার থেকে অনেকগুলো টিপস নিতে পারেন। ভিডিও কীভাবে আপলোড করব, কি সব আমি আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দিব। সো যদি আপনারা এতগুলো সুযোগ সুবিধা চান অবশ্যই ফলো করে নেবেন টিকটক, ইনস্টা এবং লাইক ইতে। আমি আবারও বলছি, টিকটক আইডির নাম শুরুতে আলহামদুলিল্লাহ ফর অলওয়েজ, ইনস্টা আদনান সামির 3544, তারপরে আমাদের লাইকি আদনান সামির 71534। এগুলো হচ্ছে আমার আইডির নাম।
প্রথমটা টিকটক, দ্বিতীয়টা ইনস্টা, তৃতীয়টা হচ্ছে আমাদের লাইক। ওকে, এই ভিডিও আমি এবার কোথায় কোথায় দেবো আমি সেটাও বলছি। এইটা আমি দিব হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্টে দিব, তারপরে ইনস্টা অ্যাকাউন্টে দিব এবং লাইকে অ্যাকাউন্টে দিব। সো আমি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করছি, প্রথমত টিকটক আমার যারা ওই ভিডিওটা দেখবেন তাদের জন্য আমার কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই আমার ইউটিউব, ইনস্টা এবং লাইকি ফলো করে নেবেন। আমি যেহেতু লাইকি আর ইনস্টার নাম বলে দিয়েছি, সো আমরা এখন বলতে যাচ্ছি ইউটিউব অ্যাকাউন্টের নাম। ওকে, ইউটিউব অ্যাকাউন্টের নাম আদনান সামি, কোনো স্পেস নাই, ছোটো হাতের -JS900। ওকে, ইনস্টার নাম আদাসামি 3544, লাইকের নাম আদাসামি 71534। এটা ইনস্টাতেও আমি দিব। সো ইনস্টার অডিয়েন্সদের কাছেও রিকোয়েস্ট, সবাই ওয়াচ করবেন এবং আমার টিকটক, ইউটিউব এবং লাইকিতে ফলো করে দিবেন। লাইকিতে যারা দেখবেন তারাও ফলো করে দিবেন প্লিজ। ইনস্টাতে ফলো দিবেন, টিকটকে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আমি সব জায়গাতে অনেক কষ্ট করতেছি আপনার জন্য, অনেক ট্রাভেলিং ভ্লগ বানাই। আমার সামনে পরীক্ষা, তাই আমি ভ্লগ আপলোড দিতে পারবো না। আমার আগস্ট মাসের 17 থেকে পরীক্ষা শেষ হবে, কিন্তু আমি যতদিন পর্যন্ত ফ্রি আছি ততদিন পর্যন্ত আপনাদের জন্য ভ্লগ আনতে পারবো। আমরা সামনে ইনশাল্লাহ আমরা এই আগস্টের 1 তারিখে আমরা ডেপুটি ইউনিভার্সিটিতে যাব। ওই সময় আমরা একটা ভ্লগ আবার আনবো, আপনারা সবাই ওয়াচ করবেন। ওইটা পুরাই মাইন্ড ব্লোয়িং হবে ইনশাল্লাহ যদি আমরা যাই সামনে। সো আবার ভিডিওতে আসি। এখন দেখতেই পাচ্ছেন গাইস রাস্তাটা পুরো ভিজা, কতগুলো গাড়ি ঘোড়া, বিল্ডিং। তারপরে এটা হচ্ছে মেন, যে আমি বলছিলাম না, দেখেন ধীরে ধীরে একটু গ্লাসটা ভিজা শুরু হয়ে গেছে। আবারও আমরা অনেকগুলো বিল্ডিং, কিন্তু এগুলো সিঁড়ি না, এগুলো একটু আগে সামনে পিছনে এরকম সিস্টেম। ওকে, আপনারাও মেট্রো রেলে এসে এনজয় করে নিতে পারেন। প্রতি স্টেশনে 10 টাকা, যেহেতু যেখান থেকে আমরা 10 স্টেশন পারে যাব মতিঝিল, সো আপনাদের দিতে হবে 100 টাকা। আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে, আমরা গুগল ম্যাপসে দেখেছি। এটা 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে, 85 থেকে 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে। এই জন্য আমরা অনেক তাড়াতাড়ি যেতে পারি। আর কোনো তো জ্যাম তো থাকেই না, আরও খুব তাড়াতাড়ি যাওয়া যায়। যদি আপনারা উত্তর থেকে যদি আপনারা মতিঝিল নর্মাল যে বাসে অথবা গাড়িতে যান, আপনাদের সময় লাগবে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, কিন্তু আপনারা এখানে মাত্র আধা ঘন্টার মধ্যে যেতে পারেন। ইয়েস, বিশেষ করে শুক্রবার একটু বেশি ভিড় থাকে। আর যারা মতিঝিলে উঠবেন তাদেরকে আমি আগে বলে রাখছি, মতিঝিল কিন্তু সব থেকে বেশি ভিড় থাকে। এজন্য মতিঝিলে উঠলে কি আপনার একটু সময় নষ্ট হতে পারে। এজন্য আপনারা মতিঝিল স্টেশনের টিকিট না কাটলেই ভালো, কারণ অনেক কষ্ট এখান থেকে। কিন্তু যখন উত্তরে যাবে, উত্তর থেকে যে কোনো স্টেশনেই যাবেন, ওইখানে অত বেশি ভিড় পাবেন না। মেন ভিড়টা হচ্ছে আমাদের মতিঝিলে। এখন যদি আপনারা দাঁড়িয়ে থাকতে চান দাঁড়িয়ে থাকতে পারেন, অথবা নিজে থেকে টিকিট কেটে নিতে পারেন। আপনারা এখানে মাত্র 200 থেকে 500 টাকা পর্যন্তই নেয়, আর পুরাতন নোট নেয় না। ওকে, দেখতে দেখতে আমরা অনেক দূরে এসে পড়েছি। আমরা এখন ভুলে গেলাম, আমরা মনে হয় এখন বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিতে আছি। এখন আবহাওয়াটা আরও সুন্দর, পুরা বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, মসজিদগুলোর সামনে দিয়ে একটা এখন সিঁড়ি বিল্ডিং, তারপর অনেকগুলো গাড়ি ঘোড়া জ্যাম লেগে গেছে আজকে। মানে আবহাওয়াটা আজকে আমার এত পরিমাণ সুন্দর লাগতেছে যা বলার মতো না। যদি বৃষ্টির সময় আসেন তাহলে তো পুরাই মজা, কিন্তু নামার সময় আপনারা যদি ছাতা না রাখেন তাহলে আপনাদের একটু ঝামেলা হবে। ছাতা বা রেইনকোট রাখতে হবে সাথে। যে বৃষ্টি মানে বর্ষাকালে আমরা যেহেতু আসছি, বর্ষাকালেই বেশি মজা। একে তো এসি ছাড়া, আবার বাইরে বৃষ্টি দেখতে খুবই সুন্দর লাগে। গাছ দেখতে দেখতে অনেকগুলো গাছ সিঁড়ি, এগুলো সিঁড়ি গাছ একটার সাথে একটা লাগানো,
মানে প্রায় একই রকম, একই সাথে দেখতে অনেক সুন্দর লাগছে। এরকম যদি আপনারাও পর্যটন দৃশ্য দেখতে চান অবশ্যই মেট্রো রেলটা ভিজিট করবেন এবং আপনারা অনেক ফান করতে পারবেন। আর 3 ফিট পর্যন্ত, 3 ফিট যারা ছোট, 3 ফিট যাদের হাইট তাদের জন্য কোনো টিকিট লাগবে না। এখানে বয়স সিস্টেম না, এখানে হাইট ফিট সমান, ওকে। কিন্তু যারা 3 ফিটের উপরে, ধরেন 3.1 ফিটও যদি হয় তাহলে আপনাদের টাকা নেবে। সেটা আমি বলে দিলাম। এখন 12টার বিষয়ে সব। এখন দেখতে আমরা আবার একদম শেষের দিকে প্রায় এসে পড়েছি। আমরা কিছুক্ষণ পর মনে হয় ইনশাল্লাহ মতিঝিলে সেফলি যেতে পারবো। এখন আরও অনেক সুন্দর আবহাওয়া, অরান জুড়ান, ওকে, দেখতেই পাচ্ছেন। এবার পুরা সামনে পিছনে একসাথে অনেকগুলো গাছ, এখানে অনেক অক্সিজেন, পুরা প্রাকৃতিক ভাইব একটা। এ জায়গায় আসলে আপনারা একটা প্রাকৃতিক পরিবেশের উপভোগ করতে পারবেন এবং এক জায়গা থেকে কোনো জায়গায় যেটা আপনার ডেস্টিনেশন, আপনি সেখানেও খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন, ওকে। সো আমি আবারও বলছি, টিকটক, ইনস্টাগ্রাম, লাইক এবং ইউটিউবে ভিডিওটা যাবে। সবাই আমার অ্যাকাউন্টগুলো ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে দেখতে আমরা ভ্লগের একদম শেষের দিকে চলে আসতেছি। ভ্লগটা প্রায় শেষের দিকে আমাদের। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ মতিঝিলে সেফলি পৌঁছে যাব। আমি একটু ছোট ছোট ক্লিপ নিয়েছি, বেশি বড় ক্লিপও নিইনি আমি, কারণ এখানে প্রায় 30 থেকে 40 মিনিট লাগে। 30 থেকে 40 মিনিটের ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি 13 মিনিটের মধ্যে ভিডিওটা অন করেছি। তাও 13 মিনিট অনেক বেশি। তো দেখতে দেখতে আমরা প্রায় একদম মতিঝিলের কাছে। এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়। সচিবালয়ের পর আরেকটা স্টেশন আছে যেটা আমি নাম ভুলে গিয়েছি। তারপরে হচ্ছে আমাদের মতিঝিল। আর কমলাপুর নিয়ে কাজ চলতেছে। কমলাপুর হয়ে গেলে 110 টাকা এখান পর্যন্ত ভাড়া লাগবে। সো গাইস, আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আমি অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে পারি, ওকে। ইনশাল্লাহ নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংকস ফর 690 সাবস্ক্রাইবার, নেক্সট টার্গেট 1K সাবস্ক্রাইবার। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।